পাসপোর্ট করতে মাদারীপুরে পাসপোর্ট আঞ্চলিক অফিসে যাই আমার পাসপোর্ট করতে। তো ওটা প্রাইভেট সার্ভিস ছিল আরকি। তো আরকি ওখানে একটা আনসার ছিল কম্পিউটারে বসা। তো সে আরকি আরেকজনের কাছে পাঠালো একটা কাগজ দেওয়া। তারপর সে বলল যে, "তোমার প্রাইভেট সার্ভিস আছে, তোমার এই পাসপোর্টটা হইবে না।" তার পরবর্তীতে আরকি আমি চইলা যাই ওইটা নিয়া। আরও যেন অনেক কাগজপত্র আমাকে নিয়ে যেতে বলল। চলে যাওয়ার পর তারপর আরকি ৩টা-৪টার দিকে আমি আবার আসি খুলনা দিয়া। পরে একটা কাগজ আমার মিসিং ছিল, মানে ওইটা আমি ম্যানেজ করতে পারিনি। পরবর্তীতে ওই আনসার আমাকে বলল যে, "ওই সমস্যা নাই, তুমি একটা লাইন খরচ দাও আমাকে। লাইন খরচ দিলে ৫ মিনিটের মধ্যে তোমার কাগজ ওকে হয়ে যাবে। তোমার কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না। তুমি শুধু লাইন খরচটা দাও।" পরে লাইন খরচটা সেটা কন্ট্রাক্টে গেলাম আমি চুক্তিতে। চুক্তিতে যাওয়ার পর তাকে লাইন খরচটা দিলাম। লাইন খরচটা দেওয়ার পর আরকি সে আমার থেকে ওয়াশরুমের ভিতরে যেয়ে আমার থেকে সে টাকা নিল। টাকা নেওয়ার পর ৫ মিনিটের ভিতরে আমার ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমার কাগজটা ওকে হয়ে গেল, আমার কাগজটা হয়ে গেল। তো এখন দেখা যাইতেছে এরকম মানে এরকমই চলতেছে যে টাকা না দিলে বা কোনো না কোনোভাবে কাগজের সমস্যা দেখায় মানে কাগজটা ফেরতই দেয়। মানে এটা মানে টাকা ছাড়া মূলত তারা কোনো কাগজ মানে গ্রহণ করে না আরকি। মানে কোনো না কোনো ইস্যু আছেই। তো যারা টাকা দেয়, সিরিয়াল খরচ দেয়, আনসার বা এমনি অন্যান্য দালাল সদস্য যারা আছে, তাদেরকে দেখা যাচ্ছে সিরিয়াল খরচ বা ওই টাকা দিলেই আরকি কাগজটা খুব সুন্দরভাবে জমা হয়ে যায়। তা নাহলে কাগজটা জমা হয় না। কোনো না কোনোভাবে ওইটা মানে ফেরত দেয়। তো আমরা এই মানে কি বলবো আরকি যে এইটা থেকে আমরা চাই যে এই একটা সিন্ডিকেট দালাল বা এই যে আনসার যারা আছে এটা সিন্ডিকেট চলে। যে এইটা থেকে আমরা মুক্তি পেতে চাই। যাতে